হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সিরিজ। আমার ঘরের মঙ্গলচণ্ডী পুজোর ছোট ট্রেলারটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে তাই পুরো ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসলাম। সকাল সকাল স্নান টান করে ঠাকুরের ভোগের, ঠাকুরের আসনে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম একে একে করে। তো ঠাকুরের পুজোর ঘরটাও আস্তে আস্তে রেডি করে নিয়েছিলাম, ঠাকুর মশাই এসে বসাবেন। তো এইখানে আমি পুজোর ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। বলে রাখি, আমাদের এখানে কিন্তু মঙ্গলচণ্ডীর জন্য একটা ঘট পাতা হয়, একটি আসন সহ, আর অন্যদিকে মা বিপত্তারিণীর জন্য একটি আসন ও ঘট পাতা হয়ে থাকে। প্রত্যেক বছরের বৈশাখ মাসে মঙ্গলবারের তিথিতে আমরা মঙ্গলচণ্ডী ও বিপত্তারিণী পূজাটা ঘরে দিয়ে থাকি। আগে সাধারণত জোড়া আমরা করে থাকতাম পূজাটা, তা এখন আর কালক্রমে এটা হয় না, আমরা একটাই দিয়ে থাকি মায়ের নামে। আর তোমরা সবাই তো জানোই আমাদের বাড়িতে আমরা দুর্গাপূজা করে থাকি। বাৎসরিক যে শারদীয় দুর্গাপূজা হয় সেটা আমাদের বাড়িতে আমরা করে থাকি মায়ের কৃপায়। আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, উনি মায়ের ঘরটা নিজের হাতে বসালেন। নমো নমঃ। ওম খড়গম শ্রোতরং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং পশ্যন্দমদগন্ধরুদ্ধম। এখানে আমাদের পূজা শুরু হয়ে গেল। সুদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরোহিত মশাই পূজা শুরু করে দিলেন। মা মঙ্গলচণ্ডীর পূজা ও মা বিপত্তারিণীর পূজা হচ্ছে। শ্রী 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 গণেশায় নমো নমঃ। এখন ঘরের সবাই মিলে আমরা মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এরপর আমি বসে পড়লাম মা বিপত্তারিণীর ব্রতকথা পাঁচালী পাঠ করার জন্য। তো আমি সাধারণত এটা প্রতি বছর করে থাকি। ওই পাশে আমার পিসি শাশুড়ি মা বিপত্তারিণীর ব্রত কথার পাঁচালী পাঠ করছেন। তো এখন দুজনে মিলে পুজো শেষে আমরা নদীতে গিয়ে ফুল বেলপাতাগুলো বিসর্জন দিতে নদীতে চলে আসলাম। এই যে আমার মেয়েটা, আগে ও বায়না করেছে ভাসাবে, তাই ও করলো। তারপর আস্তে আস্তে আমিও মায়ের উদ্দেশ্যে, মা মঙ্গলময়ীর উদ্দেশ্যে প্রণাম করে ফুল বেলপাতাগুলা নদীতে ভাসিয়ে দিলাম। কি সুন্দর করে ভাসছে, সত্যি খুব ভালো লাগছিল দেখতে আসলে। সো বন্ধুরা, এই ভাসানের মধ্যে দিয়ে আজকে আমাদের মঙ্গলচণ্ডীর ব্রতকথার পূজা আজকে শেষ করলাম। সো সবাই ভালো থেকো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।